সাথে করতে। নমস্কার বন্ধুরা, আমি রিম্পা সিম্পল ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়ি। কিন্তু যেতে দেরি হয়ে গেল, এখন প্রায় 12টা বাজে। এই যে এখন রেডি হচ্ছি, রেডি হয়ে এখন যাব। এই যে বেরোচ্ছি আমরা এখন, ভাইয়ের বউ রেডি হয়ে গেছে। সেই দিন ভীষণ রোদ উঠেছিল, মানে রোদের দিকে আমি তাকাতেই পাচ্ছি না, চোখ পুরো ছোটো ছোটো হয়ে গেছে, কেমন করে তাকাচ্ছি আমি। এই যে গাড়ি চলে এসেছে, এখন আমরা সব গাড়িতে করে যাব। আমি যাচ্ছি, আমার ছেলে, আমার ননদের ছেলে মেয়ে, মাসি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার ভাইয়ের বউ, মা, বাবু সবাই মিলে যাচ্ছি, অনেকজন মিলে গাড়ির মধ্যে বসে গেছি। আমার ছেলেকে বলছি টাকা ভিডিও করছি। আমাদের বেরোতে বেরোতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। ওরা সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া অত সকাল সকাল কি হয়, বারবার ফোন করছে তোমরা কখন বেরোবে কখন বেরোবে। সকালে আসতে বলেছি, দুপুর হয়ে গেল। বাবু তো রেগেই যাচ্ছে, বলছে তা তোদের হয় না, এত দেরি করলে কি করে হবে, মানুষের বাড়ি দুপুরবেলায় যাবি। এই যে আমাদের ননদের ছেলে মেয়ের কাছে আমার ছেলে বসে গেছে। এটা 34 নম্বর হাইওয়ে। এই রাস্তাটা আমার খুব ভীষণ ভালো লাগে, রাস্তা দিয়ে যেতে। আমার মামার বাড়িও শান্তিপুর, আমার ভাইয়ের বিয়ে হয়েছেও শান্তিপুর। আমরা সেই ছোটোর থেকেই শান্তিপুরে যাই, আর ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। এই রাস্তাটা একদম অন্যরকম ছিল। এই যে আমরা শান্তিপুরের ভেতরে ঢুকে গেছি, এবার আমাদের নামার পালা। এই যে চলে এসেছি আমরা, এবার নামবো। সামনেই ভাইয়ের শ্বশুর বাড়ি, রাস্তার পাশেই বাড়ি, রাস্তার সাইডে গাড়ি রেখে মানে একটুখানি ঢুকলেই বাড়ি। গাড়ি করে গেছি, জানালা খোলা ছিল, চুল সব এলোমেলো হয়ে গেছে। দেখো ভাইয়ের বউ চুল ঠিক করে নিচ্ছে। ভাইয়ের বাড়ির শ্বশুর বাড়ি গলির মধ্যে আমরা ঢুকে গেছি, সামনেই বাড়ি। বান্ধবী, বাবা কতদিন পরে দেখা, কতদিন পরে দেখা রে। ফ্রিজের ওপরে এই যে মেনু কার্ড আর আমরা যে তথ্যসূচি দিয়েছিলাম সেটা সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার শাশুড়ি ভাইয়ের শ্বশুরবাড়ি আগে আসেনি, বিয়ের দিন রাতে গেছিলো, অত লোকের মধ্যে চেনাশোনা অত হয়নি। তাই ভাইয়ের বউ বলল মামিমাকে আমাদের বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি, সেই জন্যেই আসা। এটা ভাইয়ের শাশুড়ি, আমরা মামি বলে ডাকি, আর এটা ভাইয়ের ঠাকুমা শাশুড়ি ভিডিও করছে, তাই আবার তাকিয়ে হাসলো। আর এই যে বাবু এসে একদম শুয়ে পড়েছে বিয়ানের খাটে। এটা ভাইয়ের শ্বশুরবাড়ির রান্নাঘর, এখানে সবাই বসে আড্ডা মারছে। আর এটা ভাইয়ের বড় শালি, সব গল্প জমি দিয়েছে একদম। এই যে মা এখানে বসে গল্প করছে, আর এখানে আমাদের খাওয়ার আয়োজন চলছে। ভাইয়ের বউ, ভাইয়ের শালি আর শাশুড়ি মিলে সব খাবার দাবার গুছাচ্ছে আমাদের জন্য। এই যে এখানে খাবার গুছানো হচ্ছে এখন। সবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, বাবু খাচ্ছে, ভাইয়ের শ্বশুরমশাই খাচ্ছে, আমার মাসি শাশুড়ি, আমার ননদের মেয়ে খাচ্ছে, আর এদিকে টুকটাক 2-1টা কাজ আমি করছি। সবাই মিলে করলে সবারই হেল্প হয়। এতগুলা লোক গেছি, মানে ওদেরও তো কষ্ট হচ্ছে কাজ করতে। একটু জল টলগুলো ভরে দিলাম আমি। এই যে আমরা খেতে বসেছি এবার, আগে সবার হয়ে গেছে, আমাদের আগেই দিচ্ছিল খেতে, আমরা খাইনি। আমরা বলছি যে পরে খাবো সবাই একসাথে। ভাই বসেছে, আমি বসেছি, ভাইয়ের বউ, ভাইয়ের শালি সবাই একসাথে বসেছি। আমাদের খাওয়া দাওয়ার থেকে গল্পটাই বেশি হচ্ছে, গল্প করছি আর খাচ্ছি। আমাদের খাওয়ার দিকে মন নেই, কিন্তু আমরা গল্প করেই যাচ্ছি। প্রচুর মেনু করেছিল, অত মেনু খেতে খেতে আমি পুরো হাঁপিয়েই গেছি। দেখো আমি পুরো খেতেও পারিনি, অত কি খাওয়া যায় বলো। মামি মনে হয় সেই ভোরবেলার থেকে রান্না করেছে, এত কিছু রান্না করেছে আমাদের জন্য। বললাম না যে শান্তিপুরে আমার মামার বাড়ি, আমার মায়ের মামার বাড়ি। আমার মামার বাড়িটা ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে একটু দূরে, কিন্তু আমার মায়ের মামার বাড়ি ভাইয়ের শ্বশুরবাড়ির একদমই কাছে। এই যে দেখো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি মায়ের মাসির বাড়ি, মায়ের মামার বাড়ি, মাসির বাড়ি সব কাছাকাছি।
আমরা এখন গল্পেই বসে গেছে, মা মাসিকে পেয়ে মাসির সাথে খুব মানে গল্প করছে। আর আমার ছেলে দেখো ফোন নিয়ে ওর বাবার কাছে ফোন করছে। এই যে সন্ধ্যাবেলায় আমাদের চা দিয়েছে, মায়ের মাসির বাড়িও চা করেছিল, কিন্তু দুধ চা করেছিল। আমি তো দুধ চা খাই না, তাই ভাইয়ের বউ বাড়ি এসে বললো দিদিভাই আমি করে দিচ্ছি, তাই আমরা দুজনে বসে খাচ্ছি। গরম চা খাইতে পারি না আমি, আমিও পারি না। এই যে এবার আমাদের বেরোনোর পালা, আমরা বেরিয়ে গেছি, প্রায় 9টা বাজে, আমরা এখন বেরোচ্ছি। কতবার বললো রাতে থাকো, খাওয়া দাওয়া করে তারপরে যা, কালকে যেও। আমার শাশুড়ির আবার চলে যাবে কালকে, সেই জন্যই আমরা আরও চলে আসলাম। দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা টাইম লাগলো। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।